একদিন স্বপ্নের দিন, একদিন গল্পের দিন। ঠিক আমাদের প্রাক-প্রাথমিক শ্রেণীর ছোট্ট ছোট্ট শিক্ষার্থীদের নিয়ে আমরা সপ্তাহে একদিন গল্পের দিন করি। সেই গল্পের দিনে ওরা ওদের মনের মতো যে কোনো গল্প তৈরি করে বলে, কিংবা ওদের দাদি নানির কাছ থেকে শোনা কোনো গল্প আমাদেরকে শোনায়। আমরা ওদের সেই গল্পগুলো মন দিয়ে শুনি। হতে পারে সেই গল্পের কোনো শুরু আছে, শেষ নেই, কিংবা শেষ থাকলেও সেই গল্পগুলো হয়তো বা সেভাবে অর্থবহও হয় না। তবু ওরা বানিয়ে বানিয়ে কখনো ওদের মনের মতো কোনো গল্প আমাদেরকে বলে শোনায়। হতে পারে সেটা বই থেকে অথবা শোনা কোনো গল্প থেকে। সেই অংশবিশেষ শুনে ওরা যখন ওদের কল্পনা দিয়ে সেই গল্পগুলোকে আরও রং মিশিয়ে সবার কাছে তুলে ধরে, তখন ওদের একদিকে যেমন সুন্দর করে বলার দক্ষতা বাড়ে, তেমনি ওদের মধ্যে তৈরি হয় স্বপ্ন এবং কল্পনার একটা নতুন জগৎ। ওরা পরের সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করে এ সপ্তাহে কে কোন গল্পটি বলবে, কিংবা টিচার তাদের সে গল্প শুনে কি বলবে। ওদের ভিতরে সেই অপেক্ষাটা দেখার জন্য আমরা পুরো সপ্তাহ ধরে অপেক্ষা করি। এই ছোট্ট ছোট্ট 4 এবং 5 বছর বয়সের শিক্ষার্থীদের এই মজার একটা দিন আমরা যখন কাটাই, তখন আমাদের মনেই হয় না ওদের ভিতরে এত গল্প রয়েছে। আর এই গল্পের মাধ্যমেই ওরাও একদিন হবে হয়তোবা সেই গল্পের রাজা কিংবা রানী, কিংবা সেই স্বপ্নের মতো কোনো রাজকুমার কিংবা রাজকুমারী। ওরা ওদের স্বপ্নের পেখম মেলে সেই গল্পের ডানায় ওরা নিজেরাও ভেসে যায়, আমরাও যেন ওদের গল্পের সাথে মিশে যাই, একাকার হয়ে যায়। ওদের যেমন সুন্দর করে বলার দক্ষতা বাড়ে, ওরা কথা বলতে শেখে, ওরা সাহসের সাথে অনেক কিছু বলতে চায়, কিংবা অন্যের কথা ধৈর্য সহকারে শোনে। এতে ওদের ভিতরে যেমন এক ধরনের দৃঢ়তা তৈরি হয়, আত্মবিশ্বাস তৈরি হয়, অন্যদিকে ওদের সেই ক্ষমতাগুলো অন্যদের মাঝে প্রতিযোগিতার মনোভাব তৈরি হয়। সেও পরবর্তী সপ্তাহে নতুন কোনো গল্প বাবা মার কাছ থেকে বলে, আমি একটি গল্প বলবো, গল্পটা কেমন হবে। এবং ওরা যখন বলতে থাকে, আমি ওদের মুখের দিকে তাকিয়ে থাকি, সেই ছোট্ট ছোট্ট শিশুগুলো কি করে এত সুন্দর করে বলছে। হ্যাঁ, সবাই যে সুন্দর করে বলতে পারে তাও নয়, তবে এভাবেই বড় হোক ওরা।